এই আয়াতের অর্থটা যদি বুঝেন তাইলে ঈমান বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইজা লাকিতুম ফিআতান, যখন তোমরা বাতিলদের মোকাবেলায় একজন আরেকজনের সামনে দাঁড়িয়ে যাবে, ফাসবুতু, তোমরা পালিয়ে যাবে না, বরং তোমরা অবিচল থাকবে। আর ওই বাতিলের মোকাবেলায়, অপশক্তির মোকাবেলায়, ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুহূর্তে তোমরা মাঠ ছেড়ে পলায়ন করো না, অবিচল হয়ে দাঁড়িয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজকুরুল্লাহ, স্মরণ করবো একজনকে, তিনি কে? আল্লাহ বলে স্মরণ করবা কাসীরা, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করবে। আর যদি তোমরা স্মরণ করো লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত এই স্মরণের মাধ্যমে তোমরা বিজয়ী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? বিজয় দেওয়ার মালিক কে? আরো যেরকম দেওয়ার মালিক কে? কবর দেশের ভিতরে কি ঈমান ছাড়া কোনো সম্বল আছে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হয়ো না, দুঃখিত হয়ো না, চিন্তিত হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা মুমিন হতে পারো। এই আমার চৌধুরী বাড়ির মানুষ, এই আমার মুকুন্দপুরের বাবা, রবির বাজারের বাবা, মৌলভী বাজারের বাবা, কমলগঞ্জের বাবা, আপনারা জবান খুলে বলেন, আমরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে বলেন, ঈমানদার না বেঈমান? আমরা হইলাম ঈমানদার। এই জন্য যুবক, ঈমানদার যদি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করবা পরিপূর্ণভাবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যারা রমজান মাসের রোজা 2-3টা ভাঙ্গে ফেলাইছো, তোমাদেরকে বলতেছি, ভাঙছে না? এই ভাঙছে না? আমি আপনাদেরকে বলতেছি, কেউ কেউ আছে রোজা ভাঙছে কিন্তু কাউরে বলে নাই। ইফতারের সময় ঠিকই পেট ভরে ইফতার করছে, যা কেউ জানে না, জানে একজন। জবান খুলে বলুন, তিনি কে? জানে না? জানে না? বাসের রাস্তা আছে। আপনি যখন রোজা ভাঙ্গা দুপুরবেলা হোটেলে ঢুইকা ভাত খাচ্ছেন, ওই মুহূর্তে আমার আল্লাহ ইচ্ছা করলে মাছের কাটা গলাই লাগাইয়া রিজিকের দরজায় তালা লাগাইতে পারতো কি পারতো না? এরপর আল্লাহ আপনারা খাওয়াইছে, আল্লাহ আপনারা পান করাইছে, রাতের বেলা রোজা না রেখে ঘুমায় রইছেন, ইচ্ছা করলে ঘুমের করে প্যারালাইসিস বানায় রাখতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নামাজ না পড়ার পরেও, আপনি সুদ খাওয়ার পরেও, ঘুষ খাওয়ার পরেও, জিনা করার পরেও, নাফরমানি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়াইতেছে, ঘুম পাড়াইতেছে, নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলতেছেন, এরপর আল্লাহ আপনারে বাঁচায় রাখতেছে। কেন জানেননি? আমার আল্লাহ দুইটা নাম দিয়েছেন, একটা হলো রহমান আর একটা হলো রহিম। রহমান শব্দের খাতিরে অপরাধ করার পরও আমার আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন দেয় না, বান্দা হিসেবে রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয় আমি আল্লাহ হইলাম তোমার শুরুর মালিক, আমি আল্লাহ তোমার শেষের মালিক। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ হলো প্রেমময়। আল্লাহ আপনাকে বড় মায়া কইরা বানাইছে, এই জন্য আল্লাহ আপনারা ডাইরেক্ট বানানো বানায় না। এমন দিন গেছে সীমা লঙ্ঘন করছে, কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ থেকে বানর বানায়া দিছে। এমন গজব গেছে কি যাই নাই? ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে কিন্তু বানাই দিতে পারে, পারে কি পারে না? এরপর আমার নবী এই জমিনের মধ্যে শুয়ে আছে বলে জমিনের উম্মতেরা অনেক রহমত ভোগ করতেছি। এই জন্য যুবক নাফরমানি করবেন না, জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ বলে, আমি আল্লাহ তোমার শুরুর মালিক, আমি আল্লাহ তোমার শেষের মালিক।
একদিন শুরু হয়ে যাবে, একদিন তোমার জীবনটা থমকে যাবে। একদিন মৃত্যু নামক থাবা তোমার এমপিগিরি কেড়ে নিয়ে যাবে, মৃত্যু নামক থাবা বক্তাগিরি কেড়ে নিয়ে যাবে, মৃত্যু নামক থাবা চেয়ারম্যানগিরি কেড়ে নিয়ে যাবে, মালের মালিকানা কেড়ে নিয়ে যাবে। আজকে তো রবির বাজারের দোকানে বসলাম, মরে গেলে মালের মালিকানা শেষ হয়ে যাবে। যুবক, বাড়ি আছে ঠিকই, বাড়িওয়ালা কবরে চলে গেছে, এমন ইতিহাস মুকুন্দপুরে আছে না নাই? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন। আমার যদি দিলটা নরম করে ওয়াজ শুনতে পারেন, রমজান মাস তো আমি বেশি চিল্লাইতাম না, শুধু দিলটা নরম করে শুনেন। আমরা আজকে আল্লাহ মাফ করুক আর না করুক কোনো অভিযোগ নাই। এই মাহফিলটার উসিলা যেন অন্তত কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। যারা আমরা ছেড়ে গেছে হেগর কবর আযাবটা যেন আল্লাহ মাফ করে দেয়। আমিন কর। আজকে আমরা যদি তাদের জন্য দোয়া করি, আমি নিশ্চিত তারাও আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবেন তারাও আমাদের জন্য দোয়া করবেন। কথা কোন ঠিক কিনা? বাবারে, সন্তানরে টাকার মালিক বানাইবার আগে শিক্ষার মালিক বানাই দিয়া যাবে। এই সন্তান যেন আপনি মারা যাওয়ার পরে কবরে যায় জিয়ারত করে। কথা কোন ঠিক না বেঠিক? এটা মহব্বত আমার সাথে কোন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 বাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি মরণের কতদিন বাকি। জমদূতে কাইরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। জবান খুনি কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার মুকুন্দপুরের বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আমার নবী বলেন আমি স্বপ্নে দেখলাম। নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? আপনার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, নবীর স্বপ্ন শরীয়তের দলিল এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। সুবহানাল্লাহ কোনে গেলে গেল। এই জন্য নবী আমাদের মতো, আর জোরে কোন নবী আমরার মতো, নবীরা আমরার মতো মানুষ কইলে ঈমান থাকবে নি রে বাবা। নবী আমার ঘুমের ঘরে গেল, ঘুমের ঘরে নবী স্বপ্ন দেখেন জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে আসলেন। সুবহানাল্লাহ কোনে রে। জিবরাইল আলাইহিস সালাম কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 200 বার। আর আমার নবীর আমলে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে প্রেমের আলাপ লই আইছে 24,000 বার। এটা তো শরীয়তের কথা কইলাম রে বেটা। আর একটা কথা আছে কইতাম নি বাজান, জিবরাইলের মাধ্যমে নবীরে পাঠাইছে আল্লাহ, জিবরাইলকে নবীর কাছে পাঠাইছে।
জিব্রাইলে কয় আমি বলছি আল্লাহ যা বলছে নবীর কাছে তা পাঠাইলাম। আবার আল্লাহ এমন একটা ঘটনা ঘটাইছে জিব্রাইলও জানে না 27 বছর নবী মেরাজে প্রেমের খেলা খেলেছে। আল্লাহু আকবার কোন কেন? হায় হায় হায়। আজকে মাঝে মাঝে গজল গামু, আজকে মাঝে মাঝে শান গামু, অসুবিধা হইব? পাইলে নিরালাই গো নবী, একটু পরে বলবো ইনশাআল্লাহ। আমরা নবীর জন্য দিওয়ানা কারা কারা দুই হাত তুলে দেখাই যাবে ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন। কষ্ট হবে নাকি আপনাদের? তবে আমার নবী ঘুমের ঘরে গেছে, ঘুমের ঘরে আমার নবী স্বপ্নে দেখতেছেন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে সশরীরে এসে দাঁড়ায়া রইছে। সুবহানাল্লাহ কোনে গেলে জিব্রাইল যে মানুষের সুরতে দাঁড়াইছে, জিব্রাইলের মাটির তৈরি কোন যাইবনি। ফেরেশতা জিব্রাইল কিসের তৈরি? কথা কয় না, বলে মানুষের সুরত ধরার কারণে কি মানুষ বলা যাবে নাকি? মাটির মানুষ বলা যাবে নাকি? এর মানে প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ নূর কেউ মানুষের সুরত ধরাইতে পারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী স্বপ্নে দেখলেন জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে নবীর সালাম দিছে, আর আমার নবীর ডান হাত মুবারকের মধ্যে ধরলেন, ধইরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি একটু সামনে যান না। রাসূল বলেন আমি একটু সামনে গেলাম। আমার নবীর জিবরাইল আলাইহিস সালাম বলে, ও নবী গো, আপনার সামনে আপনি কি দেখতেছেন? আমার নবী, আপনার নবী বলে, জিবরাইল রে, আমি তাকায়া দেখতেছি উলঙ্গ অবস্থায় অনেক নারী আর অনেক পুরুষ জাহান্নামের আগুনের ভিতরে একবার ঢুক, আল্লাহু আকবার, জাহান্নামের আগুনের ভিতরে একবার ঢুকতেছি, আবার বের হচ্ছে। তাদের শরীরে কোনো গোশত নাই, হাড্ডিগুলা লোহা যেমন করে কামার যেমন করে লোহা দিলে লোহাটা গরম হয়ে যায়, লাল হয়ে যায়, এমন ভাবে জাহান্নামের হাড্ডিগুলা লোহার মতন পুইরা লাল হয়ে রইছে। জাহান্নামের আগুন কিন্তু লাল না, জাহান্নামের আগুনের রং হলো কালো। কালো আগুনে যখন হাড্ডি পুড়ে লাল যখন হয়ে যায়, কালোর মধ্যে লালটা বেশি উঠে। বেশি কথা বলেন ঠিক কিনা? আমার ওয়াজটা বুঝতে হবে। এবার আমার নবী তাকায়া বলেন, আমি দেখতেছি একদল উলঙ্গ অবস্থায় ছেলেগুলো মেয়েগুলো জাহান্নামের আগুনে একবার ঢুকে আর একবার জাহান্নামের আগুন থেকে উপরে ওঠে। নবী আমার উম্মতের কান্ডারি, নবী আমার ডাক দিয়ে কয়, জিবরাইল, এরা কারারে এমন ভাবে উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। এই কথা বলার পরে জিবরাইল কয়, নবী গো, আমি বলবো, আপনারা জবান খুলে বলেন কেন আযাব হইতেছে? আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এরপরে আমার নবী জিগায়, জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, আমি আপনাকে বলবো কেন এদের আযাব হইতেছে, আমি বলবো। এরপরে একটু সামনে চলেন না গো। এবার যখন আমার নবী একটু সামনে চলে গেল, যেই মাত্র সামনে চলে গেছে, ওই মুহূর্তে সামনে যাওয়ার পর আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও জিবরাইল, আমি দেখতেছি এক শ্রেণীর মানুষের মাথাগুলা পাথরের উপরে রাখতেছে। আল্লাহু আকবার বাবা। এক শ্রেণীর মানুষের মাথাগুলোরই পাথরের মধ্যে রাইকা রাইকা শোয়া লাইন ধরাইতেছে, আর ফেরেশতারা আরেকটা পাথর নিয়ে তাদের মাথার মধ্যে আঘাত করে মাথার মগজ ছিটকায়া ছিটকায়া ফালাইতেছে। এরা কারারে? আমি নবীর তো বড় মায়া লাগে রে। আমার নবীর জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, বলবো বলবো, আর একটু সামনে যান। আমার নবী বলে, আমি স্বপ্নে দেখলাম জিবরাইল আলাইহিস সালাম আমার একটু সামনে নিয়ে গেল। নেওয়ার পরে আমার জিজ্ঞেস করলাম, জিবরাইল, এরা কারারে? ওই আগুনের
আগুনের একটা নদী, ওই রক্তের নদীর মধ্যে কারা হাবুডুবু খাইতেছে, যে এই নদীর পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এই নদীর মধ্যে তারা সাঁতরাইতেছে, মাঝখান থেকে সাঁতরাইয়া একদম যখন কিনারে আসে, বড় বড় ফেরেশতারা বড় বড় পাথর লইয়া দাঁড়ায়া থাকে। এমন গরম পানির মধ্যে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর পারি না, আর পারি না। এইভাবে কাঁদতে কাঁদতে যখন তারা কিনারে ভিড়ে গো, ওই দিক দিয়া ফেরেশতারা বড় পাথর দিয়া তাদের মাথার মধ্যে এমন করে আঘাত করি, এই মানুষগুলো আবার উইরা যাইয়া নদীর মাঝখানে পড়ে এমন ভাবে কাঁদতে কাঁদতে কিনারে আসে, আর সামনে যাইতে পারে না। নবী আমার বলে, জিবরাইল গো, ও জিবরাইল, এরা কারারে এমন ভাবে কেন তাদেরকে শাস্তি দিতেছে? জিবরাইল কো, নবী গো বলবো আরেকটু সামনে চলেন। আমার নবীর একটু সামনে নিল, সামনে নেওয়ার পরে আমার নবী দেখেন একটা গাছ, ওই গাছের গোড়ার মধ্যে কুকুরানো কুকুরানো চুল বিশিষ্ট একজন মানুষ বসে আছে। আবার তার সামনে আরেকটা চেয়ার আছে, ওই চেয়ারের মধ্যে আরেকটা সুন্দরী মহিলা বসে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আমার যুবক ভাইরা, ওই আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম একটা চেয়ারের মধ্যে একটা মুরব্বী, আবার সামনে আরেকটা চেয়ারে নতুন সুন্দরী একজন মহিলা বসে আছে। আর আমি তাকায়া দেখলাম এই দুইটা লোকের সামনে ছোট ছোট অনেক বাচ্চা। এই বাচ্চাগুলো একবার পুরুষের কাছে আরেকবার মহিলার কাছে যায়। আবার নবী ডাক দিয়ে, জিবরাইল রে, এই বাচ্চাগুলো কারা? দুইটা চেয়ারে বসে আছে কারা? আপনারা সবাই জবান খুলে বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমি সবগুলোর ব্যাখ্যা করব, পরে আগে ঘটনাটা সেটিং করি। এরপরে আমার নবীকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, যাওয়ার পরে দেখতেছেন অনেক নূরের ঘর দেখা যায়। এই ঘরের ভিতরে অনেক মানুষ দেখা যায়। এই মানুষগুলোর কান কাটা, নাক কাটা, হাত কাটা, এমন ভাবে তাদের গায়ে থেকে রক্ত পড়তেছে। আমার নবী বলেন, ওই ঘরের ভিতরে শুধুমাত্র কান কাটা, নাক কাটা মানুষ। আমি যখন ঘরের ভিতরে ঢুকছি, এদের রক্ত থেকে কোনো দুর্গন্ধ আসে না। আমি দেখলাম তাদের রক্ত থেকে মেশকে আম্বরের গান বাহির হইতাছি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার নবী আপনার নবীকে জিবরাইল কয়, নবী গো আর একটু সামনে চলেন না। আমার নবী বলে, জিবরাইল কিফ, থামো, একটু আমাকে বলো না, জাহান্নামের আগুনে যে দেখলাম কিছু মানুষকে আমার আল্লাহ উলঙ্গ অবস্থায় পুরাইতেছে, এরা কারা? দুনিয়ার দর্শকের গোষ্ঠী, শুন শুন, এই দর্শকের গোষ্ঠী শোন। আজকে 8 বছরের বাচ্চাটা হায়নাদের থাবা থেকে বাঁচতে পারে নাই। এ কেমন দেশে বাস করি? দর্শিতা ঘুমাই কবরে, আর দর্শক আলো বাতাসে ঘুরে বেড়াই। এটা বরদাস্ত করা হবে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? ওরা কারা? কোথা থেকে এলো? আল্লাহু আকবার। আমার কথা কি খারাপ লাগতেছে? আমি কিন্তু হক কথা কই না, 1 নম্বর ডাইরেক্ট কথা, আমার পরিষ্কার কথা। যেই ছেলে 8 বছরের বাচ্চার শ্লীলতাহানি করে কবর পর্যন্ত পৌঁছাই দিল, তারে প্রকাশ্য বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দিতে হবে। হাত তুলে বলো, ঠিক কিনা বলো? কি মনে করেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।